কেমন আছেন সবাই? ভালো তো? বিশেষ কিছু কারণে অনেক দিন পর ভ্লগটা করছি। গত জুলাই মাসের 3 তারিখে তোলা ভিডিওগুলোর ভ্লগ বানাচ্ছে আজ এতদিন পর। ক্যামেরাবন্দি ছবিগুলো তোলা শুরু হয়েছিল এয়ারপোর্ট থেকে। বেড়াতে ঠিক না, অন্য কারণে একটু ডাক্তারের দেখাতেই সাউথের কোয়েম্বাটুরে গিয়েছিলাম। চলুন আগে এয়ারপোর্টটা একটু ভালো করে দেখাই আপনাদের। আমার কেন জানি না এই এয়ারপোর্টটা ভীষণ ভালো লেগেছিল। মানে কোয়েম্বাটুর এয়ারপোর্ট থেকে যেহেতু মধুমালাই ফরেস্ট এগুলো কাছে, উটি, তো এই জন্য উটি কাছে, কুন্নুর কাছে, এই জন্য এখানে ওই চা বাগান, পাহাড় আর বিভিন্ন অ্যানিম্যালের ছবিগুলো সুন্দর করে দেওয়ালে দেওয়া রয়েছে। আর অ্যানিম্যালদের মডেলও করা আছে। দেখুন, ভিডিওটা ভালো করে তুলতে পারিনি, তাও যতটুকু পেরেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওখান থেকে যাচ্ছি আমরা হোটেল লেমন ট্রিতে। ওখানেই 2 দিন থাকা, ডাক্তার দেখানো, বেড়ানো সবই হবে ওখান থেকেই। হোটেলে ছিল একটা সুইমিং পুলের তখন অনেকে ফ্যামিলি নিয়ে গিয়েছিল, সামার ভ্যাকেশন চলছিল বাচ্চাদের স্কুলে, তো অনেকে সাঁতার কাটছিল, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট টায়ার নিয়ে। আমার দেখতে বেশ ভালো লেগেছিলো, আমি সঙ্গে সঙ্গে সেগুলোর ভিডিও করেছি। হোটেল থেকে বেরিয়ে গাড়ির ভেতরে বসে বসেই দেখলাম কি সুন্দর বাইরে দোকানগুলো, অনেক সিল্ক শাড়ির দোকান, তারপর স্টিলের বাসনের বড় বড় দোকান, 1তলা থেকে 3তলা মল শুধু স্টিল আর কাঁসা পেতলের বাসনের, খুব সুন্দর সুন্দর। এর পরের দিন 4 তারিখ ছিল, বেড়াতে বেরিয়েছিলাম। সকালবেলায় হোটেল থেকে ক্যাব বুক করে সকাল সকাল রওনা দিয়েছিলাম, ওই 9:30-10টার ভেতর। তো সেদিন আমরা 70 কিলোমিটার জার্নি করে যাচ্ছিলাম মন্দির দর্শন করতে। ওখানে অনেকগুলো মন্দির আছে বলেছিল, গাইড বলেছিল ওখানে 7টা মন্দির আছে বড় বড়, খুব সুন্দর সুন্দর মন্দির। শিব পার্বতীর মন্দিরই মেন, এছাড়াও কার্তিকের মন্দির আছে, কার্তিক ঠাকুরকে ওখানে মুরুগান বলে, ওই মন্দিরটাও মেন দেখতে গিয়েছিলাম প্রথম। পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছলাম শেষে মুরুথামালাই টেম্পলে। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে শুনলাম। মন্দিরের বাইরেটা দেখুন, পাহাড়ি রাস্তা, চারিদিকটা পাহাড়, আর বেশ ঠান্ডা হাওয়া বইছিল সেই জুলাই মাসেও। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তো পায়ে হাঁটুতে ব্যথা বলে আমি আর না ওঠারই সিদ্ধান্ত নিয়েছিলাম। চারিদিকেই পাহাড়, মন্দিরটা কার্তিক ঠাকুরের মন্দির, ওখানে বলে মুরুথামালাই টেম্পল, আর কার্তিক ঠাকুরকে বলে মুরুগান দেবতা। পাহাড়ের অনেকটা ওপরে মন্দিরটা ছিল, আর পরিবেশটা দেখুন কি সুন্দর, চারিদিকে ছোট ছোট বাড়ি আর পাহাড়ের ওপরে, আর সবুজ লাগছিল পাহাড়টা, কারণ জুলাই মাস, অল্প অল্প তখন বর্ষা শুরু হয়ে গিয়েছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বেশ। মুরুথামালাই টেম্পল থেকে তারপরে এলাম পেরুরে পাটেশ্বর টেম্পল দেখতে। মাঝখানে অনেকটাই পাহাড়ি রাস্তায় আসতে হয়েছিল, একটা ফরেস্টও পড়েছিল। এই মন্দিরটা কোয়েম্বাটুরের খুব বিখ্যাত একটা শিব মন্দির।
খুব প্রাচীন এই মন্দিরটা, আর মন্দিরের দরজাটা এত বড় যে একটা হাতি এসে অনায়াসে মন্দিরের দরজা দিয়ে ঢুকে গেল। আর মন্দিরের ভেতরটা বেশ অন্ধকার দেখাচ্ছিল বাইরে থেকে। ভেতরে সারি সারি দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর মতন থাম, এবং তার ভেতর দিয়ে অনেকটা গিয়ে তবে পুজো দেওয়ার জায়গা। বাইরে অনেক ফুল টুলের দোকানও রয়েছে। এই অঞ্চলটা তামিলনাড়ুর অনেকটা পশ্চিমে, কেরলের অনেকটা কাছাকাছি। আর এই মন্দিরগুলো বেশ ওই একেবারে সেই সাউথ ইন্ডিয়ানদের প্রাচীন মন্দিরগুলো যেরকম হয় ওই রকম একদম। পেরুরে এই পাটেশ্বর মন্দিরের আশপাশে দেখুন মেলার মতো দোকান বসানো, বাচ্চাদের খেলনা, তারপর ঠাকুরের বাসনের জিনিস, ঠিক মেলায় যেরকম থাকে সেরকম। কেনাকাটা করতে খুব ভালো লাগে, আর ঘুরে ঘুরে দেখতেও বেশ ভালো লাগে। আশপাশটা বেশ ভালো লাগছিল সেদিন। এরপর মুরুথামালাই ফরেস্টের ভেতর দিয়ে নাকি আরও একটা মন্দিরে যাব, ওটা পার্বতী মন্দির। জঙ্গলের ভেতর পার্বতী মন্দিরটা একদম ছোট্ট মন্দির ছিল, প্রায় সন্ধে হয়ে এসেছিলো। ব্যাস এই 3টের পর আর দেখা হয়নি। তার পরের দিনের ট্যুরে আমরা গিয়েছিলাম একেবারে সোজা মাংকি ফলস দেখতে। ওটা ছিল 50 কিলোমিটার দূরের রাস্তা। ঢুকছি মাংকি ফলসের ভিতরে, গেট দিয়ে বেশ কতগুলো সিঁড়ি এঁকে বেঁকে গিয়ে একটা পাহাড়ের ওপর দিয়ে গেছে। হ্যাঁ, ফলসটা ভীষণ সুন্দর, পাহাড়ের ভিতরে, অনেকটাই ভেতরে পাহাড়ের। আর ছোট ছোট করে ফ্ল্যাট ফ্ল্যাট করে সিঁড়ি কাটা রয়েছে, আর প্রচুর সত্যি সত্যি প্রচুর মাংকিও সেখানে রয়েছে। চলুন দেখুন। ফলস থেকে না একটা জল বেরিয়ে বেশ একটা ছোট্ট খাল তৈরি করেছে জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, সত্যি অপূর্ব লাগছে না ফলসটা। সবাই স্নান করছে, জল কিন্তু স্রোত এমন কিছু না যে গায়ে জল এসে পড়লে অসুবিধা হচ্ছে। অনেক লোকে কিন্তু স্নান করছে, আর এখন গরমের দিন তো বেশ ভালো এনজয় করছে, বিশেষ করে কম বয়সী যারা। বেশ ভালো লাগছে এই ওয়েদারে। ফলসের উল্টো দিকে বেরিয়েই এই গেটের ভেতর কি আছে চলুন দেখা যাক। মনে হচ্ছে কোনো পার্ক আছে। পার্কের ভেতরে ঢুকে আবার সিঁড়ি দিয়ে পাহাড়ের উপর দিয়ে একটুখানি উঁচুতে চড়তে হলো, তবে গিয়ে আবার একটা বড় বাঁধ দেখা গেল। দূর থেকে দেখা যাচ্ছিল আরও বড় বাঁধ রয়েছে, সেটা আরও দূরে, সে তত দূর অবধি আমরা যাইনি। এই বাঁধটাই দেখলাম পাহাড়ের ওপরে উঠে। এই আমাকে উঠিয়েই ছাড়লো ওপরে। আর এইটা পেছনে যে দেখা যাচ্ছে জল, এটা বাঁধের জল। আর এই যে আমি হাত দেখাচ্ছি, এই ঠিক আমার পেছনেই রয়েছে বাঁধের জল। দেখতে একটুখানি লাগছে কিন্তু বেশ বড় বাঁধটা। ব্যাস, সেদিনের মতো এবার হোটেলে ফেরার পালা। ফিরতে ফিরতে তাও সন্ধে হয়ে যাবে। প্রায় 50-55 কিলোমিটার দূরে চলে এসেছি। এর পরের দিন আমরা যাব ওই ধ্যানলিঙ্গপুরম দেখতে। সন্ধেবেলা সুরসুর করে বেরিয়ে হোটেল থেকে আবার এসে মলে ঢুকেছি। দেখুন মলের ভেতরে কি বিশাল বড় একটা ফ্যান, কতগুলো ব্লেড, আমাদের এখানে তো এরমটা দেখা যায় না। যতই আমরা মন্দির দেখতে যাই, প্রাচীন মন্দির, দক্ষিণ ভারতের মন্দির, যেখানেই যাই না কেন, অথবা ফলস দেখতে যাই, সন্ধেবেলা একটু এসে যেন দোকানে ঢুকে একটু কেনাকাটা করে একটু মার্কেটে বেড়াতে ভালো লাগে। মলের ভেতর একেবারে সামনাসামনি উঠেই ফুট ম্যাসাজ বা ফিশ স্পা এই সমস্ত কোনোদিনও দেখিনি। তো লেডিসরা করছিল, আমি ভাবলাম একটু এগুলারই ভিডিও করি। তো এটা সেই মলটার ভিডিও।
কি সুন্দর দেখুন এই মাছগুলো যার মধ্যে রাখা আছে, ওই অ্যাকোরিয়ামটার ভেতরে পা দিয়ে বসলে ওই মাছগুলো এসে পাটা পরিষ্কার করে এই করে দিয়ে যাবে। এটা হচ্ছে ফিশ পা। এখানেও হয় হয়তো কলকাতায়, ওটা বেশ ভালো লেগেছে আমার, ওই জন্য ওটা আমি তুলেছি। বড় বড় মল রয়েছে এখানে, আর একটা মলের মধ্যে কি নেই, মানে সব রকম কিছুই এক জায়গায় পেয়ে যাবেন। শুনেছি ধানালিঙ্গাম টেম্পল আর আদিযোগী মন্দিরটা পাশাপাশি বা উল্টো দিকেই, একটা আর একটার অপোজিটে। তো চলুন আজকে বেরিয়ে যাই আদিযোগী টেম্পলটা দেখতে। রাস্তায় এই বেরোচ্ছি, কিছুক্ষণের ভেতরে পৌঁছে যাব। এখানে রয়েছে একটা প্রকাণ্ড মাঠ, গরুর গাড়ি চড়ে যেতে হয়, আর চারিদিক পাহাড়ে ঘেরা, আর এমন ঠান্ডা একটা হাওয়া দেয়, বোধহয় সামারেও এরকম, আমি তো জুলাইয়ে এসেই এটা পাচ্ছি, আর শীতে তো আরোই হবে এরকম। তো যার জন্য মাঠটা খুব ভালো লাগে, আর এখানে একটা বেশ একটা ধ্যান ধ্যান মতন একটা ভাব হয়। তো এখানকার পরিবেশই এরকমভাবে করা রাখা রয়েছে, মানে অরিজিনাল পরিবেশটা রাখা রয়েছে, যে যাতে মানুষের একটু মনটা ওরকম একটা আধ্যাত্মিক হয়, একটা ভালো লাগে। এই জন্য এত টুরিস্টের ভিড় এখানে। এখানে আসল ব্যাপারটা হলো বিশুদ্ধ হাওয়া। এই এতটা জায়গা জুড়ে খোলা, তো চারিদিকে পাহাড়, সেরকম যানবাহন একেবারে এই মাঠের মধ্যে অন্তত নেই, তো এখানে কোনো পলিউশন নেই। সেই জন্য এখানটা মানে ভীষণ ভালো লাগে মানুষের, এবং অনেকক্ষণ থাকতে পারে এসে, এবং বিশুদ্ধ হাওয়ার জন্য শরীরও ভালো থাকে, লাংস ভালো থাকবে, এই হার্ট ভালো থাকবে, এই ব্যাপারটা হলো এখানে মেন। সিঁড়ি চড়ে অনেকটা যেতে হবে বলে আমি ওই ভেতর পর্যন্ত সব জায়গায় যেতে পারি না। যেখানটা অন্তত গাড়ি করে আর হেঁটে যাওয়া যায় সেই জায়গাটাই ঠিক আছে, সিঁড়ি দিয়ে উঠতে হলে বা নামতে হলে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এবারে ওরা গেছে, আমি যেতে পারিনি। আজ কোয়েম্বাটুর থেকে ফেরার পালা, সকাল সকালই বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো একটু পরেই স্টেশন পৌঁছে যাব, গাড়ি এসে গেছে, রওনা দিলাম, বসে পড়ছি গাড়িতে, জাস্ট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব স্টেশন। কোয়েম্বাটুর স্টেশনটাও খুব সুন্দর, চারিদিক পাহাড়ে ঘেরা, আর খুব সুন্দরভাবে ভিউগুলো খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে ভিডিও করা যায়। এমনিতে সবাই তামিলনাড়ুর ভেলোর বা চেন্নাইয়ে ট্রিটমেন্ট করাতে গেলেও, বা কর্ণাটকের ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে গেলেও বলবো যে গ্যাস্ট্রো ট্রিটমেন্টগুলো সবথেকে ভালো হচ্ছে এখন রিসেন্টলি কোয়েম্বাটুরে।
আর সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো মোটামুটি ভালো হয়, আর এখানে অনেক বড় বড় হসপিটালও রয়েছে। তো আমরাও সেই খুঁজেই এসেছিলাম। তো এছাড়া এখান থেকে উটি বা কুন্নুর যেতে গেলে আপনাদের এই রুটটাই সবথেকে সুবিধা হবে। তো সেই জন্য আর ভিডিওটা করা। আরও একটা ভালো ইনফরমেশান দিয়ে রাখি, বিশেষ করে লেডিসদের জন্য। সিল্কের শাড়ি বা স্যুট মেটেরিয়াল সবথেকে তামিলনাড়ুর মধ্যে এখানে সস্তা, আর অনেক ভ্যারাইটি পাওয়া যায়। অনেক মল রয়েছে, চেন্নাই সিল্ক, পথিস, আরও অনেক এই দুটো জায়গায় সবথেকে ভালো পাওয়া যায়, এই জন্য নাম উল্লেখ করলাম। আর যেতে যেতে বলে যাই যে কাছাকাছি সালেম রয়েছে, সালেমেও মোটামুটি সিল্ক মেটেরিয়াল খুব চিপ। তো এলে একবার ট্রাই করতে পারেন। আর এটা তো দ্বিতীয় বৃহত্তম শহর তামিলনাড়ুর, দেখার তো অনেক জিনিস দেখালাম আমি, অনেক জিনিস রয়েছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা?